হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পাকপ্রণালী। আজ লাঞ্চে চিকেন রান্না করব আর তার রেসিপিটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। মেয়েরা বলল, মা আজকে চিকেনের পাতলা ঝোল করো। খুব সামান্য মশলা দিয়েই আমি চিকেনটা রান্না করব। আদা, একটু জিরে, একটু ধনে গুঁড়ো, একটু রসুন, পেঁয়াজ আর টমেটো, আর দেবো একটু টক দই। মশলাগুলো আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার আমি মাংসটা খুব ভালো করে মেখে নেব। আগে প্রথমে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি মশলার পেস্টটা। এবার দিয়ে দেব 2 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 2 চামচ টক দই। পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি এই মাংসের মধ্যে একটু সর্ষের তেল আর একটু নুন দিয়ে দিয়েছিলাম, কিন্তু সেই ভিডিওটা কোনোভাবে করা হয়নি, তার জন্য আমি দুঃখিত। এবার আমি মাংসের মশলাগুলো খুব সুন্দর করে মাখিয়ে আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। আমার রান্নার ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর সবার আগে আমার ভিডিওগুলো দেখার জন্য পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। এবার আমি কড়াইতে তেল দিয়ে প্রথমে আলুগুলো ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার কড়াইতে যেটুকু তেল আছে ওতেই আমি 3টে লবঙ্গ, একটু জায়ফল, একটু জয়িত্রী আর একটু এলাচ লবঙ্গ দিয়ে ফোড়ন দিলাম। এবার 2টো টমেটো আমি কেটে রেখেছিলাম, সেই টমেটো 2টো আমি দিয়ে দিলাম তেলের ওপর। দিয়ে একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো 2টো তেজপাতা। দুটো রসুন আমি থেতো করে রেখেছিলাম, সেই রসুন থেতোটা আমি দিয়ে দিলাম। রসুনগুলো আমি বাটিনি, একটু থেতো করে নিয়েছি। টমেটোগুলো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য আমি একটু নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সঙ্গে একটু চিনি। এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাংসটা। এবার ভালো করে নেড়ে চেড়ে আমি ঢেকে দেব আধ ঘন্টার জন্য, গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে। আধ ঘন্টা হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা তুলে চিকেনটা নেড়ে দেব। চিকেন দিয়ে দেখুন প্রচুর জল বেরিয়েছে। এটা আমি ভালো করে নেড়ে চেড়ে এবার ভেজে রাখা আলুটা আমি চিকেনের মধ্যে দিয়ে দেব, যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আলুটা দেওয়া হয়ে গেছে, এবার আমি ভালো করে নেড়ে চেড়ে আবার ঢেকে দেব। মাঝে মাঝে ঢাকনা তুলে আমি মাংসটা দেখে নিয়েছি তলায় লেগে যাচ্ছে কিনা। তলায় লেগে গেলে মাংসটা খেতে খারাপ হবে, সেই জন্য। মাংসটা প্রায় কষানো হয়ে গেছে, মাংস দিয়ে তেল ছাড়তে শুরু করেছে। এবার ভালো করে নেড়ে চেড়ে আমি এতে জল দিয়ে দেব পরিমাণ মতো। আমি চিকেন রান্না করছি ঘরে, আর বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে। আমার বিড়ালগুলো এখন বাইরে খেলা করতে যেতে পারছে না, ঘরেই রয়েছে, তাই ওরা ডাকছে বারবার, আর একটু অর্ধেক হয়তো শোনা যাচ্ছে, তো আপনারা কিছু মনে করবেন না। জল দেওয়ার পর আমি ভালো করে নেড়ে চেড়ে দিলাম, দিয়ে এবার পরিমাণ মতো একটু নুন দিয়ে দেব, দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। আপনারা একবার এইভাবে চিকেন রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ খেতে ভালো হয়। বেশ কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে দেখলাম চিকেনটা বেশ ফুটে উঠেছে, আর চিকেনটা সেদ্ধও হয়ে গেছে, আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। চিকেনের ঝোলটা পাতলা রাখবো, সেই জন্য আর বেশিক্ষণ ফোটাবো না, তাই নামিয়ে নিচ্ছি পরিবেশন করার জন্য। আবার আসবো অন্য একটা রেসিপি নিয়ে, ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন সকলে। আজকের মতো টাটা।